আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার এই ইলিশ হাঁড়ি পোলাও রেসিপি। তো ইলিশ এটা দেখতে যতটা সুন্দর লাগছে ততটাই খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে। তো আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখন। তো দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। তো সবসময় ইলিশ পোলাও রান্না করার জন্য বড় ইলিশ নেওয়ার চেষ্টা করবেন, তেলওয়ালা ইলিশ নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে ওটাই ইউজ করেছি। তো দেখেন আমি এটা কাটা হয়ে গিয়েছে। তো দেখেন এটা কতটা হেলদি একটা ইলিশ ছিল। তো এখানে আমি প্রথমে নিয়েছি, আমি মশলাগুলো রেডি করে নেব। তো প্রথমে নিয়েছি সরিষা ভিজায় রেখেছি, তারপরে বাদাম ভিজায় রেখেছি। তারপরে এখানে দেখেন আমি এই ইলিশ 4 পিস নিয়ে নিয়েছি। প্রথমে এই বাদামগুলি ভিজানো হয়ে গিয়েছে। তো দেখেন আমি বাদামগুলি এইভাবে ছিলে নেব। আপনি এই বাদামগুলি সবগুলি ছিলে নেবেন। আমি একটা কাজু নিয়েছি, তারপরে কিশমিশ নিয়েছি আর বাদাম। তো আপনি শুধু কাজু ইউজ করতে পারেন, শুধু বাদাম ইউজ করতে পারেন। তো আমি ওই বাদাম আর সরিষা বেটে নিয়েছি। তারপরে নিয়েছি পেঁয়াজ, তারপরে 2টা ডাঁটি, এই যে ধনেপাতার ডাঁটি। তারপরে এখানে নিয়েছি মরিচ, তারপরে নিয়েছি রসুন, তারপরে নিয়েছি আদা। তো অনেকেই রসুন ইউজ করে না, আমি ইউজ করেছি। তারপরে নিয়েছি এই সরিষা বাটা যেটা বেটে রাখিয়েছিলাম, তারপরে নিয়েছি বাদাম বাটা, তারপরে নিয়েছি চিলি ফ্লেক্স, তারপরে হলুদ, তারপরে এখানে মরিচ, তারপরে ধনে গুঁড়া। তো আমার হয়ে গেল রেডি ইলিশের ম্যারিনেশনের জন্য। তো এইটা সুন্দরভাবে ম্যারিনেশন করে রাখবেন। তো দেখেন আমি একদম কোটিং করে পুরো উপরে দিয়ে এইভাবে দেখেন আমি ছড়িয়ে দিচ্ছি, একদম কোট করে নেব। তারপরে এখন আস্তে আস্তে আমি হাত দিয়েও করে নেব। তারপরে দিয়ে দিলাম লবণ। তো সব কিছু আমি হাত দিয়ে এখন মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি 10 মিনিট রেখে দেব। তারপরে দিয়ে দেবো সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, কুকিং অয়েলও নিতে পারেন। তো তেলে দিয়েছি আমি মেথি আর হলো কালিজিরা। আর তারপরে ওই ম্যারিনেশন করা যে ইলিশটা ছিল ওটা দিয়ে দিলাম। তারপরে এইখানে সবগুলি দিয়ে আমি এটাকে যে বাকি যে মশলাগুলো আছে ওগুলোও দিয়ে ঢেকে রেখে দিলাম, দমে রেখে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর দেখেন আমার এটা সুন্দরভাবে হয়ে আসছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন। তো আমার রেডি হয়ে গিয়েছে। খুব বেশি এটা করতে হবে না, জাল দিতে হবে না। তো তারপরে এখানে নিয়েছি আমি একটা পাত্রে পানি নিয়েছি। পানি নিয়ে তেজপাতা দিলাম, কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম, আর হলো এখানে আমি দিয়েছি তেল। তো তারপরে দিয়েছি এই যে ভিজিয়ে রাখা 2 ঘন্টা আগে পোলাওয়ের চাল। তো দেখতে দেখেন কতটা সুন্দরভাবে একদম ঝরঝরে পোলাও হয়ে আসছে আমাদের। আমি পোলাওতে আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন, আমি কিন্তু একদমই মশলা ছাড়া পোলাওটা করেছি। তো আমি এখানে পোলাওতে কিন্তু একটু লেবুর রস দিয়ে দেবেন। লেবুর রসটা স্কিপ হয়ে গেছে, তাহলে পোলাওটা এরকম সাদা ঝরঝরে হবে। তারপরে আমি এখানে নিয়েছি ইলিশ মাছ, প্রথমে 2টা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আমি আমি লাস্টে এই 2টা দিয়ে দেবো, আর যে 2টা বাকি ছিল ওটা দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল। তারপরে এখন আমি এর উপরে আপনি যে কোনো জিনিস দিতে পারেন, যেমন অন্য কিছু এখন টপিংয়ে আপনি বাদাম বেশি করে কুচি দিতে পারেন। আমি দিয়েছি ধনেপাতা, দেখেন আমি ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। তার টপিংয়ে আপনি আরও কিছু ব্যবহার করতে পারেন, বাদাম কুচি বেশি করে। আমি এই 4টা বাদাম কুচি করে দিয়ে দেবো এখানে। আমি ভেজে নিয়েছি, এটা বাদাম আগে থেকে ভেজে রাখবেন। আর তারপরে দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম। তারপরে এই সবগুলি দিয়ে আপনি আরও কিছু টপিংয়ে ইউজ করতে পারেন, যেমন কাজু। আমি শুধু বাদামি দিয়েছি। তারপরে দিলাম কাঁচামরিচ। তারপরে এটার ফ্লেভারের জন্য আমি এটা ঢেকে কিছুক্ষণ রেখে আমার এটা রেডি। এই যে দেখেন আমি কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করেছিলাম, তো ওটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। তো এই যে দেখেন এইভাবে আমি ঢেকে রান্না করেছিলাম। তারপরে এটা আমি সার্ভ করব। তো
দেখেন আমার এইভাবে আমি সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো? আসসালামু আলাইকুম।